আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, বিশেষ করে হুজুরের বিলাদাত শরীফ সম্পর্কে আমার অনেক আলেম ভাইয়েরা দাবি করে থাকেন যে এগুলো কোরআন ও হাদিসে কোথাও নাই। আমি ওনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা এবং হাদিসের কিছু ইবারত সহ কিছু হাদিসের নোট আমি আপনাদেরকে দিতে চাই। প্রিয় ভাইদের উদ্দেশ্য করে আমি বলবো, প্রথমত আপনারা কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াতখানা আপনারা দেখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাজিল হয়েছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে যে সেমিনার হলের মধ্যে ডেকেছিলেন, সমস্ত রুহু এবং সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যে তোমাদের কিতাব এবং হিকমত দান করব, তোমাদের মিশন কি? তোমাদের মিশন হচ্ছে তোমরা লা তুমিনুন্না বি, ওই রাসূলের উপরে তোমরা, আমার মনোনীত রাসূলের উপরে তোমরা ঈমান আনবা, ওয়া লা তানসুরুনা, এবং তাকে সহযোগিতা করবা, সাহায্য করবা। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার নামা নিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এক নবী অপর নবীর সাক্ষী বানালেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যে আমি নিজেও সাক্ষী রইলাম। তো এখানে আল্লাহ তাআলা রোহানি জগতের সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে একত্রিত করে, অর্থাৎ নবী রাসূলদের কি সাথে আল্লাহ তাআলা কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা আলোচনা করলেন। আমরা যদি আরেকটু আগে বাড়ি, আমরা যদি দেখি সূরা মায়েদার 114 নম্বর আয়াতখানা দেখি, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ঈসা ইবনু মারইয়ামা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমা আপনারা একটু ভালো করে পড়েন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এবং এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? যখন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তিনারা বলতে লাগলেন যে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপরে যদি ওই সূরা মায়েদার আয়াতখানা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতে কারিমা নাজিল হতো, তাহলে আমরা কি করতাম? ঈদাল লিআউয়ালিনা, আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম। এখানে কোরআনের মধ্যে ঈদ শব্দটা স্পষ্ট ভাবে দেওয়া আছে। আমার ভাইদের দাবি হচ্ছে শরীয়তের দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে এই আয়াতে কারিমা নাজিল করে বুঝিয়ে দিলেন যে দুই ঈদ ছাড়াও আরো ঈদ আছে। যেমন জুমার দিনকেও হাদিসে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকেও ঈদের দিনের সাথে তুলনা করা হয়েছে। তো ঈদের দিন ওনারা পায় না, খুঁজে পায় না। তো এই আয়াতের মধ্যে স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে ঈদ শব্দটাও উল্লেখ করা আছে, যে ঈসা আলাইহিস সালামের উপরে যদি আলাইনা মাইদাতাম মিনাস সামাই, এখানে কি বলা আছে? ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। এখানে আপনি দেখুন, এই আয়াত যদি ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলছেন যে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন, সেই দিনটাকে আমরা ঈদের দিন বলতে পারবো না, ঈদ বলতে পারবো না। এতে আপনাদের চুলকানি শুরু হয়ে যায়, এতে আপনাদের কষ্ট হয়ে যায়, এতে আপনাদের সমস্যা হয়ে যায়, আপনি ফতোয়া খুঁজতে যান। এই আয়াতের মধ্যে যে ঈদ শব্দটা ওনারা উল্লেখ করেছেন, এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আয়াতের মধ্যে কি মেসেজটা আপনি পেয়েছেন? আপনার তো বুঝের অভাব, আপনি বুঝেন না, না বোঝার কারণে আপনি যেমন তেমন করে ফতোয়াবাজি করে দেন, ফতোয়া দিয়ে দেন, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে দেন। প্রিয় ভাই আমার, শরীয়তের দুই ঈদ ছাড়া, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়াও আরো ঈদ আছে। আপনারা তো হাদিস শরীফে পড়ছেন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আপনারা তো পড়ছেন। আপনারা এই আয়াতে কারিমা পড়ে দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা কেন উল্লেখ করেছেন, এই দিনটাকে তারা ঈদের দিন হিসাবে পালন করত। এখন এই কথাটা আল্লাহ তাআলা কেন কোরআনে দিয়েছেন? অতএব আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ, এই আয়াতে কারিমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। অতএব আমরা এই দিনগুলোকে ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন আমরা বানাইতে পারি, এতে কোনো অসুবিধা নাই। তারপরে সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতেও আপনি দেখুন, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল
কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর, আপনারা তাফসীরের মধ্যে যান, তাফসীর মাযহারিতে যান, আপনারা স্পষ্ট দেখতে পাবেন এই আয়াতে কারিমার বিস্তারিত ব্যাখ্যা। ওই তাফসীরের মধ্যে লেখা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ সম্পর্কে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন সম্পর্কে, হুজুরের আগমনটাকে আনন্দের দিন, ঈদের দিন হিসাবে পালন করা এটা জায়েজ, কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারতেছি না, আমি শুধু নোট দিচ্ছি, আপনারা একটু খুঁজে দেখে নেবেন। এরপরে যদি কারো সমস্যা হয়, খুঁজে না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর আপনি খুঁজে দেখুন আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি বলেছেন। তারপরে আপনারা সূরা আলে ইমরানের 174 নম্বর আয়াতটা দেখতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ফানকালাবু বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। প্রিয় ভাইরা আমার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফাবিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি এই আয়াতের ব্যাখ্যা আপনি এই আয়াত থেকে নিতে পারেন, সূরা আলে ইমরানের এই আয়াতে নিতে পারেন। তো আল্লাহ তাআলা ফজল রহমতের কথা বলেছেন, তো ফজল রহমত দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মেনশন করা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেই বোঝানো হয়েছে। এই আয়াতের মুরাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝানো হয়েছে। তারপরে আপনারা দেখতে পারেন সূরা বাকারা 253 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই আয়াত আপনি দেখতে পারেন, এই আয়াতের ব্যাখ্যা দেখতে পারেন। আপনি এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা যদি দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনার আর কোনো সন্দেহ থাকার কথা না। তারপরে আপনারা দেখতে পারেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকালাবু মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আপনি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আয়াতের রিলেটেড এবং ওই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন যে আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার নিয়ামতকে স্মরণ করো। তো নিয়ামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সন্দেহ নাই। অতএব আপনারা আরেকটা দেখতে পারেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া আফওয়ান কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা মাইদা 15 নম্বর আয়াত, আপনি এই আয়াতের মূল ব্যাখ্যা এবং তাফসীর আপনি যেতে পারেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতের রিলেটেড এবং ওই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। তারপরে আপনি দেখুন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বলেছিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা, স্মরণ করুন সেই দিনের কথা যখন বলেছিল, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম যখন বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের জন্য, তোমাদের প্রতি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, আমার পূর্বে যে সমস্ত কিতাব এসেছে, মুসাদ্দিকাল লিমা, আমি সেই কিতাবের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরাম, এবং তোমাদের কাছে সুসংবাদদাতা, বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, যে আমার পরে এমন একজন রাসূল আসতেছে যার নাম আহমদ, সে রাসূলের সুসংবাদ নিয়ে আসে। তারপরে আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি এমন একজন পয়গম্বর, এমন একজনকে পাঠান যিনি চিরদিনের জন্য আপনার এই ঘরকে পবিত্র রাখবেন, পবিত্র বানাবেন। তুই আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর আপনি দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাতের কথাই আসছে। তো এতগুলো কোরআনের আয়াতে থাকা সত্ত্বেও আমার ভাইয়ারা আপনারা ঈদে মিলাদুন্নবী খুঁজে পান না। আপনাদের আসলে কি বলবো, আপনাদের কি পড়াশোনায় দুর্বল নাকি আপনাদের ইমানে দুর্বল, সেটা আমরা বুঝতেছি না। আপনারা নাকি ইচ্ছা করে আপনারা বিরোধিতা করতেছেন, তাও বুঝতেছি না। আপনারা যদি ইচ্ছা করে বিরোধিতা করেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো
এই সমস্ত বিরোধিতা করা আপনারা বন্ধ করে দেন। এরপরও আমি আপনাদেরকে এক নজরে কোরআনে কারিমের আয়াত এবং হাদিস শরীফের যে কথা বলেছিলাম, হাদিস শরীফের নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন। বুখারী শরীফ 2য় খণ্ড 264 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 4910 নম্বর হাদিস। আর আপনারা যদি মোবাইলের অ্যাপে খুঁজতে চান তাহলে আপনারা মোবাইলের অ্যাপে আপনারা বুখারী শরীফের হাদিস নাম্বার 3557 নম্বর হাদিসটা দেখতে পারেন। এক্ষণে চাইলে এক্ষণে আপনারা মোবাইল অ্যাপে দেখে নিতে পারেন। মোবাইলের অ্যাপে অনুযায়ী এই হাদিসটা এত নম্বরে পাবেন, আর কিতাবের মধ্যে পাবেন আপনি 4910 নম্বর হাদিস। তারপরে মুসলিম শরীফের প্রথম খণ্ড 1161 নম্বর হাদিস। তারপরে মেশকাতের 513 নম্বর পৃষ্ঠায় আপনি হাদিস পেয়ে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত মিলাদ শরীফের হাদিসগুলো পেয়ে যাবেন। আমি একটা ইবারত বলছি আপনাদেরকে, একটু শুনেন। এটা মেশকাতের 513 নম্বর পৃষ্ঠায় আসছে এবং মাওয়াহিবুল্লাহ কিতাবের মধ্যে আসছে। ইমাম আহমদ তিনি নকল করেছেন এই হাদিসটা। হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মিয়াল্লাতী রাআত হিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, যেটা আমি কোরআনে কারীমের আয়াত আপনাদেরকে একটু আগে শুনাইছি, রব্বানা ওয়াবা'আথ ফীহিম, ওই আয়াতটা আপনারা দেখে নেন সূরা বাকারা, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এই হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, যেটা আমি সূরা সফের 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার আয়াতটা আপনাদেরকে শোনাইছি। ওই ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। আপনারা বুঝতে পারছেন? তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার শুভাগমনের দিন আমার মা দেখেছিল আমার নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিলাদাত শরীফের কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করেছে, এটা পৃথিবীর সমস্ত মানুষ আনন্দিত। এটা কিন্তু আপনারাও বলেন যে নবী আগমন করেছে, এটা আমরা খুশি হব না? এটা তো খুশির কথা, সবাই তো খুশি, সবাই তো আনন্দিত। বাট এখানে আপনাদের কথা ভালো কিন্তু উদ্দেশ্য ভালো না, আপনাদের উদ্দেশ্য খারাপ। ওই আনন্দের দিনটাকেই তো ঈদের দিন বলা হয় নাকি? ওই আনন্দটাই তো ঈদ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ, শুভ আগমন শরীফকে কেন্দ্র করে আমরা বলি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে ওই দিনটাকে আমরা আনন্দের দিন মনে করি, ঈদের দিন মনে করি। আনন্দের দিনটাই তো ঈদের দিন। আপনারা মানুষকে এমন ভাবে বোকা বানান যে মনে হয় যে আপনারাই শুধু জ্ঞানী, আপনারাই শুধু কোরআন হাদিস রিসার্চ করেন, পড়াশোনা করেন, আর আমরা শুধু ঘাস কাটি। না, আমরা শুধু ঘাস কাটি। এগুলো ভণ্ডামি ছেড়ে দেন ভাই, বহুত ভণ্ডামি করেছেন, আর ভণ্ডামি চলবে না। হ্যাঁ, ভণ্ডামি বহুত করেছেন, বহুত হয়েছে আপনাদের ভণ্ডামি। এ সমস্ত ভণ্ডামি বন্ধ করেন। আমি আমার সরলপনা সমস্ত মুসলিমদের কাছে বলতে চাই, এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা বহুরূপী, এরা ধান্দাবাজ। ওদেরকে আপনি টাকা দেন, ডলার দেন, দেখবেন ফতোয়া ঘোরায় দিবে। আপনারা দেখেন আমরা মিলাদুন নবী আসলে কি করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করি, জুলুসের মাধ্যমে গজল কিংবা নাতে মুস্তাফা এগুলো পড়ি, আমরা একত্রিত হয়ে আমাদের আনন্দটা প্রকাশ করি জুলুসের মাধ্যমে। তো জুলুস করা তো এটা ফেরেশতাদের আমল, ফেরেশতারা করেছে। আর তাছাড়া আমরা জুলুসের মধ্যে কি করি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে মুস্তাফা পড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ধ্বনি দেই, এই সমস্ত কাজ হইতে করি। আর আপনাদের হুজুর মামুনুল হক সাহেবকে আমরা দেখেছি, উনি কেক কেটে কেক খাচ্ছে জনগণ নিয়ে, ওনার হুজুরদেরকে নিয়ে, উনি ওনার ওলামায়ে কেরামদেরকে নিয়ে কেক খাচ্ছে। ওখানে ফতোয়াবাজি নাই আপনাদের, ওখানে ফতোয়া দিতে পারেন না। হ্যাঁ, উনি তো মোটা মানুষ, এজন্য ফতোয়া দিতে পারেন না। হ্যাঁ, আর আমাদেরকে নরম পাইছেন, সুন্নিদেরকে নরম পাইছেন, এজন্য খালি ফতোয়া ঘুরে ঘুরে খালি সুন্নিদের কাছে আসে। মামুন সাহেবের ফতোয়া দেয়, উনি কেক কেটে যে কেক খাইলো সবাইরে নিয়ে, হ্যাঁ, ওনারে ফতোয়া দেয়। আর আমাদেরকে ফতোয়াবাজি, আমাদের কাছে ফতোয়াবাজি করতে আসেন। আমরা নরম, আমরা কিছু বলি না, তাই না? আপনারা কি মনে করেছেন? তবে আপনাদেরকে সতর্ক করে দিয়ে শোনেন, আমরা কাউকে আঘাত করি না, তবে আমরা আঘাতপ্রাপ্ত হলে কিন্তু কাউকে ছেড়ে দেব না, এটা আপনারা মনে করেন না। আমরা সেই সাহাবীদের আদর্শে আদর্শিত। আমরা নিজেরা কারো পায়ে পড়ে ঝগড়া করতে চাই না, কিন্তু আমাদের উপরে পড়ে গেলে আমরা কিন্তু ছেড়ে দেব না। মনে রাখবেন, আপনাদেরকে দলিলগুলো দিলাম, আপনারা এই আয়াতগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করেন, এই হাদিসগুলো ভালো করে একটু ভালো করে পড়াশোনা করেন।
এই জন্য আপনাদেরকে দিলাম ভাই, না বুঝেন, না বুঝলে বোঝার চেষ্টা করেন, এগুলো একটু ভালো করে আপনারা একটু ভালো করে পড়েন, আপনাদের ভিতরে হিংসাগুলো দূর করে দিই, আপনারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, তাহলে বুঝতে পারবেন, আপনাদের সমালোচনাগুলো মুখ দিয়ে আসবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার কাছে অনুরোধ জানাই আপনারা ঢলার খাওয়া মোল্লার মুফতির ফতোয়া শুনবেন না। কোরআনে আল্লাহ যা বলেছেন, হাদিসে পাকে ওই হাদিস দ্বারা যেগুলো সাবেত করা হয়েছে, ওই সমস্ত বিষয়গুলো আপনারা মানার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।